নমস্কার, চলে এলাম আরও একটি আলোচনা নিয়ে। ভক্তবৎসল শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রকে আদেশ করেন তাঁর বিছানার উপর বসতে। এই স্নেহকৃপার বিস্ফোরণে সুরেন্দ্রের অভিমান উথলে ওঠে। তিনি অঝরে কাঁদতে থাকেন। তিনি বলতে থাকেন, গুরুদেব, আমি আপনাকে বই জানি না। ঘুম থেকে উঠবার সময়, খাবার সময়, অফিসে গুরুদেব গুরুদেব স্মরণ না করে কাজ করি না। আমি কি অপরাধ করেছি বলুন? কাল থেকে রাতে ঘুম নেই। এমন অশান্তি আর কখনো হয়নি। দরদ বিগলিত শ্রীরামকৃষ্ণ সুরেন্দ্রের গায়ে মাথায় হাত বোলান, যেন স্নেহশীলা জননী অভিমানী সন্তানকে সান্ত্বনা দিচ্ছেন। এবং শ্রীরামকৃষ্ণ শান্ত কণ্ঠে বলেন, আমি তো কিছু বলিনি। সুরেন্দ্র বললেন, তবে শুনতে পাই যে আমাদের উপরে আসবার হুকুম নাই। ঠাকুর শ্রীরামকৃষ্ণ মাস্টারমশাইকে ইঙ্গিত করেন সব কিছু বুঝিয়ে বলবার জন্য। মাস্টারমশাই বলেন, না না, সেরকম কোনো হুকুম ঠাকুর করেননি। কিন্তু সুরেন্দ্রনাথ তাতেও শান্ত হন না। তিনি আবার বলেন, আবার আমরা উঠে গেলেই নাকি বলেন, ও শ্যালারা, ওদের জিনিস কি আমি খাই? ও বিষ্ঠা। শুনলুম খোট্টাদের কাছে নাকি লোক গেছে টাকার জন্য বলতে। সুরেন্দ্রের বিলাপ বিলম্বিত হয়। তিনি বলেন, আমাদের অদৃষ্ট মন্দ, তাই আপনার সেবা করতে পেলুম না। হায়, এই জন্যই কি আমরা আপনাকে দক্ষিণেশ্বর থেকে আনলুম? বিলাপকারীর খেদোক্তি বেশি দূর অগ্রসর হওয়ার পূর্বেই শ্রীরামকৃষ্ণের রক্তবমন আরম্ভ হয়। মাস্টারমশাই ইঙ্গিতে সুরেন্দ্রকে নিরস্ত করেন। শ্রীরামকৃষ্ণ ইঙ্গিতে বলেন তাকে নিচতলায় যেতে। সেবকেরা ব্যস্ত সমস্ত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থাদি গ্রহণ করেন। দৃশ্যপটের পরিবর্তন ঘটে। মাস্টারমশাই হুটকো গোপালের সঙ্গে বাগানের পথে পায়চারি করতে থাকেন। হুটকো গোপালের নিকট থেকে জানা যায় যে শ্রীরামকৃষ্ণ নরেন্দ্রনাথকে 3 জনের বাড়ি যেতে বলেছিলেন। প্রথমজন জনৈক ধনী মারোয়ারি। তিনি বড়বাজারে বাস করতেন এবং ঠাকুরের সেবা করার ইচ্ছা পোষণ করতেন বহুকাল থেকেই। দ্বিতীয়জন পাইকপাড়ার জমিদার ইন্দ্রনারায়ণ সিংহ। ভক্ত মহিমাচরণ চক্রবর্তীর সঙ্গে নরেন্দ্রনাথকে পাঠিয়েছিলেন তাঁর কাছে। তৃতীয় ব্যক্তি গিরিশচন্দ্র ঘোষ। গিরিশচন্দ্র ঘোষ ভক্তিমান, ব্যবহারিক বুদ্ধিসম্পন্ন। বীর ভক্ত গিরিশচন্দ্র স্পষ্টভাবে জানিয়েছিলেন, আমি সব খরচ চালাবো, আমি যখন পারবো না তখন বলবো, তখন তোমরা অন্য চেষ্টা করো। যা হোক, গৃহী ও ত্যাগী ভক্তদের মনোমালিন্য ধীরে ধীরে মিটে যায়। প্রভুর ইচ্ছায় অচিরে আনন্দ মিলন সংগঠন হয়। বন্ধুরা, আজকের আলোচনা এ পর্যন্তই। ধন্যবাদ।